হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও অনেকটাই ভালো আছি তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে। আর আমি আসামের একটি ছোট্ট শহর তিনসুকিয়া থেকে ব্লগটা করছি। আর আমার এই ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে কিন্তু রান্নাঘরটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আজকে হচ্ছে আমি বিপদতারিণী পুজো দেব, তাই একটু রান্নাঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আজকে বিপদনাশিনী পুজো দেব, তাই নিরামিষ খাওয়া দাওয়া করবো। আমি তো এমনি উপোস, পুজো দেওয়ার পর দেখি কি করা যায়। তো এখন আমি জলের রান্নাঘরের ফিল্টারটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এটাতে আমরা জল ফিল্টার করে নিয়ে রাখি। তখন উঠোন ঝাড় দেবো, তারপরে স্নান করে চলে আসবো। তো ফ্রেন্ডস, আমার কিন্তু স্নান করা হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। এবার ঢুকে পড়বো ঠাকুর ঘরে। আর আমার কিন্তু আগে থেকে ঠাকুর ঘরে বিপদতারিণী ফটো আছে। এটা আমার বিপদনাশিনী মার ফটো। আমি আগের থেকে কিন্তু বিপদনাশিনী পুজো প্রত্যেক বছর তো দিতামই, কিন্তু আমার কিন্তু ঘরটা বসানো থাকে। তো 2 বছর থেকে আর কি আমি আমার শ্বশুরমশাই মারা গিয়েছিল, তাই ঘরটা উঠিয়ে দিয়েছিলাম। এখন আবার নতুন করে আজকে বসাবো, তাই যতটুকু পারছি আর তোমাদের কাছে সবটাই শেয়ার করছি, কেমন করে পুজো করছি। আর পুরোপুরি ভিডিওটা করা তো সম্ভব হয় না, তো যতটুকু পারছি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, আমাদের পুজোতে কিন্তু আমি 13 রকমের গোটা ফল নিয়েছি। আর আমার ঘটও বসানো হয়ে গেছে। তো 13 রকমের ফুল লাগে পুজো দিতে। তো আমার পুরোপুরি রেডি করা হয়ে গেছে। এবার আমি বসে পড়ব পাঁচালি পড়তে। ঘরের আসনও দিয়ে ফেলেছি। এবার খালি মা বিপদনাশিনীর পাঁচালিটা মন দিয়ে একটু পড়ে নেব। বাচ্চা সামলিয়ে একা একা পুজো দিতে অনেকটাই কষ্ট হয়, তবুও যতটুকু পেরেছি মাকে মন দিয়ে আরাধনা করার চেষ্টা করেছি। তো এখন আমি বসে, আর আমার সাজানো গোছানোটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো এই যে এখানে 13টা পান, 13টা তাম্বুল নিয়েছি। এই দেখো পুরো ঠাকুর ঘরটা তোমাদেরকে দেখাচ্ছি কিরকম হয়েছে আমার পুজো দেওয়াটা। আর এটা হচ্ছে আমাদের রক্ষাকালী মা, আমাদের ঘরে প্রত্যেক বছর পুজো হয়। আর এদিকে আমি বসে পড়েছি মার পাঁচালিটা পড়তে। তো তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি তোমাদের পুরো ব্লগটা অনেকটাই ভালো লাগবে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। তারপর এদিকে আমার পাঁচালি পড়া শেষ হয়ে গেছে, এবার বাইরে চলে এসেছি। আর এদিকে নয়নসোনা, তনু, আর এদিকে আমার ভাগ্নে ছোট ননদের ছেলে এসেছে, আমার ভাগ্নে আর কি। ও আছে আমার নয়নসোনাকে সামলাচ্ছে। ও কিন্তু অনেক দিন পরে দেখেছে ওর দাদাকে, অনেকটাই কান্নাকাটি করছিল, কিন্তু তবুও তনু ছিল, ওকে সামলিয়ে নিয়েছে। তো এবার পুজোটা তো দেওয়া হয়ে গেছে। তারপর এবার চলে এসেছি মাকে তেল সিন্দুর পরিয়ে দিতে। মাকে তেল সিন্দুর পরিয়ে দিয়ে আর বাটাগুলো আমি তুলে নেব। তারপর আর আমি কোনো রকম ভিডিও করতে পারিনি। এবার চলে এসেছি একবারে সন্ধ্যা পুজো দিতে। এখন সন্ধ্যা পুজো দিয়ে দিচ্ছি। আর অনেককেই আর কি আয়স্ত বউদেরকে কিন্তু আসতে বলেছিলাম, এসেছেও, কিন্তু ভিডিওটা করতে সময় পাইনি। আর ওইটাই ব্যস্ত ছিলাম, তাই ভিডিওটা করা হয়নি।
তারপরে এদিকে সন্ধ্যাবাতি যখন দিচ্ছিলাম তখন চলে এসেছিল তনুর ছোট ছোট দুজন বান্ধবী। এখন ওরা প্রসাদ খেতে এসেছে, ওদেরকে এখন প্রসাদ দিতে হবে। অনেকেই এসেছে কিন্তু আমি ভিডিওটা করতে ভুলে গেছি, মানে ভিডিওটা করার কথা আর কি মনে ছিল না, সবার সাথে কথা বলছিলাম, তাই আর তখন থেকে কোনো রকম ভিডিও করা হয়নি। আর দুপুরে তো আমি সিদ্ধ ভাত করেছিলাম, কিন্তু করেছিলাম ঠিকই, কিন্তু খেতে পারিনি, খাওয়াই হয়নি দুপুরে। আর এখন রাতে আমি একটু ডাল বানিয়ে নিচ্ছি, মুগ ডাল ভেজে মুগ ডাল বানাবো। আর এদিকে পনির নিয়ে এসেছে বর, তো পটল আলু দিয়ে পনির দিয়ে বানাবো, রান্না করব। আর এদিকে দেখো প্রসাদগুলো এনে এখানে রেখে দিয়েছে তনু, যেটা যেটা খাবার খেয়ে আর বাদবাকিগুলো এখানে রেখে দিয়েছে। আর নয়নসোনাকে আমি খাইয়ে দিয়েছি, ওকে কিন্তু আজকে একবারও ভিডিওতে ওরকমভাবে দেখানো হয়নি। আমি নিজেই আজকে খুব ব্যস্ত ছিলাম, তাই আর কি ওর সাথে ওরকম বসে খেলাধুলা করার সময় ভিডিও করাই হয়নি। তো একটু তারপর আমার জন্য চাও বানিয়ে নিয়েছি, দুপুরে তো খাওয়াই হয়নি আর, তো এখন একটু চাটা খেয়ে নেব। তারপর রান্নাটা, এদিকে ডালটা বসিয়ে দিয়েছি আর রান্নাটা করে নিচ্ছি ঝটপট করে। এদিকে তো আমার ভাগ্নে এসেছে, তাকেও জলদি খাওয়া দিতে হবে। তো আমি পটল আলুটা মানে পনির দিয়ে করব, তো শস্য দিয়ে করব, শস্য দিয়ে করলে আর কি খেতে ভালো লাগে, স্বাদ লাগে, তাই ঝটপট করে এখন রান্নাটা করে ফেলি। অনেকে রাত তো হয়ে গেছে, প্রায় 9টা সাড়ে 9টার মতন বেজে গেছে। তো এদিকে আবার তোমাদের জন্য একটু নয়নসোনাকে আবার ভিডিও ক্লিপে তুলে নিয়েছি, যেহেতু আজকে দিনের বেলা ওকে একদমই ভিডিওতে আনতে পারিনি। এই দেখো আমার কোলে আসার জন্য কিন্তু কান্নাকাটি করছিল। এটা আমার ভাগ্নে, ছোট ননদের ছেলে। আর এদিকে সবাই নয়নসোনা, তনু আর আমার ভাগ্না, ওর নাম হচ্ছে মন, ওরা 3জন মিলে আর কি খেলা করছে। তো রান্না করতে করতে আর কি ওদেরকে অল্প ভিডিও করে নিয়েছি। তারপর এদিকে আবার চলে এসেছি রান্নাঘরে। এই দেখো আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর একটু এখন কাঁকরোল ভাজা করব। কাঁকরোল ভাজাতে হলুদ লবণ মেখে রেখেছি। তারপর এদিকে কিন্তু আমি রান্না করতে করতে ভাজা করতে করতে এদিকে ভাতটা বেড়ে নিয়েছি সবার জন্য। প্রায় 10টা মতন বেজে গেছে, কারেন্টের কোনো ঠিকনা নেই, আর আমিও অনেকটাই টায়ার্ড হয়ে গেছি। খাওয়াটা বেরিয়ে দিয়ে দিই সবাইকে। তো বাদবাকি কাঁকরোলগুলো ভেজে আমার জন্য ভাতটা নিয়ে নিয়েছি। আজকের এখন খেতে বসে পড়ব। আর আজকের ব্লগটা কিন্তু এ পর্যন্তই। আশা করছি যে তোমাদের ভালোই লেগেছে। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো আজকের জন্য এটুকুই, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে আবার চলে আসছি নতুন আরেকটি ব্লগ নিয়ে।